আসসালামু আলাইকুম। নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ঈদের পর থেকে আর জামা কাপড় কাচা ধোয়া হয় নাই, কারণ শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য। তো আজকে ফাইনালি জামা কাপড় নিয়ে বেরোচ্ছি। অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, বিশ্বাস করো। এতটা পরিমাণে নোংরা হয়েছে জামা কাপড়গুলো, না কাচলে আর হবে না। তো ভাবছি আস্তে আস্তে জামা কাপড়গুলো কেচে নিয়ে যতটা পরিমাণে রেখে দেবো ততটা পরিমাণে আমারই কষ্ট হবে, তাই না? তো সেই ভেবেই জামা কাপড় কিছু কিছু কাচতে বের করছি। এরপরে আবার আমার পার্সোনালি আর কি কিছু কিছু ধোয়া পাকলা আছে, বিছানা টিছানা ধুইতে হবে আবারও। তো সেই জন্য ভাবলাম যে এগুলো ঈদে ঘুরে আসা জামা কাপড়গুলো অন্তত ধুয়ে দিই। সেই ভেবে জামা কাপড়গুলো বের করছি। তো শোন, আমার ড্রেসগুলো একটু ধুয়ে দিই হালকা। এগুলো ধোয়াই তো একটা জ্বালা। এই ফ্রকটা ধুয়ে যে কীভাবে কি মেলবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না, জানো কি বলবো। তার মধ্যে আবার কিছু কিছু আমি ধুয়ে রেখেও দিয়েছি, তো সেগুলো ভাঁজ করে রেখে দিতে হবে, সেগুলো ভাঁজ করে রাখিনি। আমি ঈদের পরের দিনই বেডশিটগুলো ধুয়ে রাখছিলাম। মেয়ের এই ফ্রকটা একদিন পরেছিল, একটু হালকা একটু পরেছিল। মানে কি বলবো, সমস্ত ড্রেসই একবার একবার করে এই অল্প সময়ের জন্য পরে পরে রেখেছে। এবার সব কিছু ধুইতে হবে। এই ড্রেসগুলো কিন্তু বেশি ধুলে নষ্ট হয়ে যায়। তো এটা খুলে রাখলাম, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। পানি পেলেই এই জিনিসগুলো নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, তো যাক, ভালোই হলো। দুইটা ড্রেসেরই না এসে দুটো এক্সট্রা করে এসে পিন দিয়ে লাগানো, সেফটি পিন টাইপ দিয়ে লাগানো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তুমি চাইলে শাড়িতেও মারতে পারবে, বেশ দারুণ লাগবে কিন্তু। তো খুলে নিলাম। এটাতে সেরকম না, এটা আবার অমনি ধুয়ে ফেলতে হবে। তো ফাইনালি চেয়ারের কাবার টাবারগুলো পেতে দিলাম, ভালো করে দিলাম। তো এটাও ঠিকঠাক করে দিলাম। এই জামা কাপড়গুলো বেরোলো, এগুলো ভিজিয়ে এবার ধুয়ে দেবো। আর এগুলো ভাঁজ করে তুলে রাখবো, ঠিক আছে? তো আগে এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছ সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর এখানে পপগুলো একটু গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ঘি লাগানো তো ওইগুলো তোমার ডালডা আছে, ঘি দেওয়া আছে, তো তার জন্য কেমন যেন একটা হয়ে যায়। তো গরম করলে খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য আমি গরম করে নিয়ে। আর এখানে ক্রিম বনগুলো সুন্দর মতো গরম করে নিয়েছি। তো চলো, আমি সকালে চাটা রেডি করে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নেন নেন।
সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চায়ের বাসনই বেশি, দুটো ভাতের প্লেট আছে। তো এগুলো মাজা ঘষা করতে হবে, সমস্ত কিছু রেখে দিয়ে আমি বিন্দাস ঘুমিয়ে গেছিলাম। তো আর এই বাসনগুলো মাজা, এগুলো গুছাতে হবে, সেটাও গুছাই নেই। এতটা পরিমাণে ঘুম পাচ্ছে, মানে কি বলবো। ওই তো বলছিলাম কালকের ভিডিওতে, এই সময়টা একটু শরীরটা ক্লান্ত বেশি লাগে, তার জন্য এতটা ঘুম আসে আর কি। তো একদম সেই সুন্দর লেভেলের একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, এখন ভিডিওটা এডিট করে সেভে বসাইলাম, এক্সপোর্টে বসাইলাম। তো এখন রান্নাবান্নারও কিছু যা করতে হবে। তো চলো দেখি কি রান্নাবান্না করি না করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। সো ফ্রেন্ডস, এখানে তোমাদের ভাইয়ার জন্য সজনে ডাঁটা দিয়ে ডাল করা হচ্ছে। তোমাদের ভাইয়া সজনে ডাঁটা দিয়ে ডালটা বেশি পছন্দ করে। কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি, আর পটল বার করছি, পটল ভাজা করব। তো ডিম সেদ্ধ করে ডিমটা ভেজে রেখে এসেছি, আর কিছু পেঁয়াজ ভাজি করব ডিমের সঙ্গে আর কি। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে পটল ভাজা, ঠিক আছে। তো এটা রান্না করে নামিয়ে নিয়েছি। তারপরে আর এখানে ডাল রান্না হচ্ছে। এখানে ডালটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল করছি, বুঝতে পারছো, সজনে ডাঁটা দিয়ে ডাল করছি। রসুন দিয়েছি ডালের মধ্যে। তো গোটা গোটা রসুন অ্যান্ড সজনে ডাঁটা এগুলো দিয়ে ডাল রান্না হচ্ছে, ঠিক আছে। তো চলো ডালটা হতে থাক, তারপরে আমি এখন যাব বাসনগুলো মাজতে, বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ফ্রেন্ডস, এখানে মেয়ের জন্য আর আমার জন্য অ্যালোভেরার পাতা আর তোমার জবা ফুলের পাতাটা একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এটা মেয়ের চুলে লাগাবো একটু, তো তার জন্য এটা পেস্ট করে নিলাম। তো চলো এবার এটা মেয়েকে ডেকে নিয়ে আসি, নিয়ে এসে ওর মাথায় লাগিয়ে দেয়, তারপর আমার মাথায় নিয়ে একটু লাগিয়ে নেব। অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না, তার জন্য আর কি। ফাইনালি দুপুরে লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি। পটল ভাজা, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, তোমার সজনে ডাঁটা দিয়ে ডাল। তো লাঞ্চ মেনুটা কিন্তু দারুণ, মনে হচ্ছে অনেক দিন পর এরকম ধরনের লাঞ্চ মেনু খাওয়া হচ্ছে। দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে অনেক দিন পরে বলতে পারো, কারণ ঈদ বেরোনোর পরে মাংস টাংস বেশি খাওয়া হলো, তাই না। তো হালকা পাতলা খাবারটাও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো খেতে হয়, আমাদের শরীরের জন্য হালকা পাতলা খাবারটা চাই। তো আজকে ফাইনালি হালকা পাতলা খাবার রান্না করলাম, সত্যি খেয়ে অনেক তৃপ্তি করে খেলাম। তো তোমাদের কার কার এরকম লাঞ্চ মেনু ভালো লাগে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। হ্যাঁ আল্লাহ। তো ফাইনালি দেখতে পাচ্ছ মেয়ের চুলগুলো কত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে একদম। এটা লাগাইলে, অ্যালোভেরার সেটা লাগাইলে চুলগুলো সেই সুন্দর স্মুথ হয়, দেখতে পাচ্ছ। চুল লাড়তেও ভালো লাগে। তো মাথাটা একটু আশ্রয় দিলাম, কিন্তু ওই অ্যালোভেরার সেগুলো আসছে, তোমার একদমই মিহি হলেও তবু একটু থাকে। তো ওগুলো তার সেকে দেওয়া হয়নি, 2-3 বার মাথা আশ্রালেই পরে যাবে সব কিছু। तेरी ही बातों में उलझा जिया, बैठे ही बैठे यूं ही दिल खो दिया, तेरी बातों में ऐसा बैठे ही बैठे यूं ही दिल खो दिया। हाँ बेल लगाओ, बेल लगाओ ना হয়েছে তো, বেল লাগাও। গাড়ার পরে বান্ধব, আগে বেল লাগাই রাখো অল্প টাইম। এটা নিচে কে বেল, তোমার বেল নাই? ওটা বেল মারা হইলো, অবকের বেল মারে, অবকের বেল মারে, এটা বেল মারা হইলো। এই এরকম করে লাগানো লাগে বেল। তো ফ্রেন্ডস, মেয়ের বায়না কটন ক্যান্ডি খাবে, তো তার জন্য কটন ক্যান্ডি নিয়ে আসা হলো, আর একটা বল নিয়ে এসে দিয়েছে তোমাদের ভাইয়া। অ্যান্ড আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর এখন যদি একটা করে লাইক দিয়ে না থাকো, প্লিজ একটা করে লাইক দিয়ে দিও।
লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো আজকের মতো আর কি এখানে এন্ড করব। আর এখন রাত্রি 10টা বাজে। এত রাত্রিবেলা কে কে ফুচকা খাও তো প্লিজ কমেন্ট করে বলো। আমার খুব টক খেতে ইচ্ছে করছে, তাই আমি ফুচকা খাচ্ছি। তো চলো আমি ফুচকা খাই, আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।